আর এখন অনেকে সুর তুলেছে কোরআনের মাহফিলগুলোতে যেন মূর্তি ভাস্কর্য নিয়ে কিছু বলা না হয়। এভাবে সবাই যদি গোপনে চলে যায়, এইটাও এই দেশে জায়েজ হয়ে যাবে। রাষ্ট্রের বিভিন্ন অবৈধ কাজকে বৈধ করার জন্য অনেক আলেম রাষ্ট্র টাকা পয়সা দিয়ে পালে। আজ রবের কথাগুলো প্রকাশ করতে গেলে যারা বাধা দিচ্ছেন, আপনি মনে করছেন বাধা দেওয়ার সিস্টেম মনে হয় এইটাই। আপনি তো টের পাচ্ছেন না যে বাধা দিলে ও ছাতা আরো জ্বলে। আপনি যে সিস্টেম শিখেছেন ওটা তো আর সোলার আগুন না, ওটা লম্প বা বাতির আগুন। আপনি ওই সিস্টেম শিখে অন্য জায়গায় প্রয়োগ করছেন, হিতে বিপরীত হয়ে আগে যা ছিল তার চাইতে ইসলামপন্থী মানুষ 1000 গুণ বেড়ে গেছে। আপনি টের পাচ্ছেন না? তাই জরিপ চালান বাংলাদেশে, এই 15 বছরের ভেতরে ইসলামপন্থী লোক কিভাবে বেড়েছে আপনি টেরও পাবেন না। আর মনে করছেন আমি ওই যে বাতাস দিলাম হাত দিয়ে, ফো দিয়ে মনে হয় লিভে গেছে। ও তো লিভবে বাতি বা লম্প, ও তো সোলা লিভার কথা না। সোলা লিভাতে হলে পানি দেওয়া লাগবে। কথা বলেন না কেন? আপনি পানি পাবেন কোথায়? আপনি পানি দেন না, খালি ফো দিতে আসে। আমি যদি মাওলানা আবু হানিফকে বলি আমার বাবা মারা গেছে, 1000 টাকা দিলাম সাদকার টাকা, আপনি নেন? নেবে? আর উল্টো গরম দেবে কি আমি সাদকা খাবো? সভাপতিকে যদি বলে আমার বাবা মারা গেছে 2000 টাকা দিলাম, আপনি সাদগার টাকা খান, খাবে? উল্টো আর গরম হবে আমি সাদকা খাবো, আমার টাকার অভাব। অথচ এই 3000 টাকা দিয়ে যদি বাজার ঘাট করে ওদের 2 জনকে দাওয়াত দেয়, পায়জামা ঢিল করে খাবে। জিনিস কিন্তু একই, আগে খালি টাকা আর পরেরটা কি জিনিস এক না। আমি তো দিচ্ছি আমার বাবার পক্ষ থেকে, মরা মানুষের পক্ষে যা করা হয় কি কথা বলা লাগবে কি? এরকম আলেম দেশে এখন আছে না নেই? 3 নম্বরে আল্লাহ নবী বলেন উলামায়ে মিল্লাত। মিল্লাত মানে ধর্মের আলেম। ও কারো দিকে তাকায় না, কে খুশি হবে বেজার হবে ওইটা না, ও তাকাবে আমি আল্লাহ এবং আমার রাসূলের দিকে। এদেরকে আরবিতে বলা হয় হক্কানি উলামা, হকপন্থী আলেম। এবারে হকপন্থী হক্কানি আলেম, হক্কানি উলামা কোথায় পাওয়া যায়? বাংলাদেশে অনেকে আজ মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে খেয়ে যাচ্ছে যে আমরা হক্কানি আলেম। হক্কানি আলেম কোথায় পাওয়া যাবে? আল্লাহর নবী 1500 বছর আগে জানিয়েছেন 3টা জায়গায় হকপন্থী আলেম খোঁজ করলে পেয়ে যাবে। 1 নম্বরে মাটির নিচে, তার মানে কবরে। আপনি কবরে গিয়ে দেখবেন যে হকপন্থী আলেম পড়ে আছে। 2 নম্বরে জালেমের জিন্দানখানায়, তার মানে জেলখানায়। এ পৃথিবীতে যত হকপন্থী আলেম আমরা নাম শুনি তারা অধিকাংশগুলো জালেমের জেলখানায় মারা গেছে। ইমাম আবু হানিফা মারা গেছে কোথায়? আহমদ ইবনে হাম্বল এলেমের জাহাজ ছিলেন তিনিও মারা গেছেন জালেমের জেলখানায়। তো সাধারণ ভাবে না, 42 দিন রিমান্ডে ছিলেন। তারপরে মোসাদ্দেদে আলফে সানি রহমতুল্লাহ আলাইহি, যার নামে আজ মোসাদ্দেদিয়া তরিকা বানিয়েছে, তিনিও জীবনের অর্ধেক সময় কাটিয়েছেন জেলখানায়। আল্লাহর নবীর ঘোষণা, হকপন্থী আলেম হক্কানি উলামা যদি খুঁজতে চাও মাটির নিচে, তার মানে কবরে। 2 নম্বরে খোঁজ করা লাগবে জেলখানায়। 3 নম্বরে খানকায়, দরবারে, মাজারে। কোথায়? নবীজি বলেন 3 নাম্বার জায়গা হচ্ছে জিহাদের ময়দান। আর এখন পৃথিবীতে জিহাদের সবচাইতে বড় ময়দান হচ্ছে কোরআনের ময়দানগুলো। কারণ এখানে জালেমদের সামনে জুলুমের কথাগুলো কোরআন দিয়ে তুলে ধরা বড় জিহাদ। দিনকাল ভালো না, আপনার দরকার
শেষে আবার লাদেন বলে চালিয়ে দেবে। আমরা বলছিলাম হক্কানি আলেম পাওয়া যায় প্রথমে কবরে মাটির নিচে, 2 নম্বরে জালেমের জেলখানায়, 3 নম্বরে জিহাদের ময়দান। এখন যারা হক্কানি আলেম দাবি করছে আপনি দেখেন তো, তরিকা বানিয়েছে মোজাদ্দেদে আলফেসানি, মোজাদ্দেদিয়া তরিকা, অথচ তরিকার ইমাম যিনি, নেতা যিনি, সারা জীবনের অর্ধেক সময় জেলে ছিল, আর ও জেলের নাম শুনলে ভয় পায়। ও তরিকা বানিয়েছে ধান্দায় খাওয়ার জন্য, তাছাড়া কোনো কিছু না। এই জন্য হক্কানি আলেম স্যার এখানে কথা বললেন, তাদের মর্যাদার সম্মান কামনা করছে, আল্লাহ যেন আরো বাড়িয়ে দেন। জোরে বলেন আমিন। মঞ্চে বসা ওলামা ইকরাম, বিশেষ করে আমার মাওলানা আবুল কাশেম ভাই, ওনার মাধ্যমে আজকে এসেছি। আমার পিতৃতুল্য মুরব্বি ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, প্রাণ প্রিয় যুবক ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, নাকি মেয়ে লোক নেই, প্রশাসনের ভাইরা, কিরামান কাতিবিন, আরো যারা আছে তাদেরকে বলছি একটু সঠিকভাবে লিখে, কারণ এখন তো এই কিরামান কাতিবিনের কারণে কিছু বলারও কায়দা নেই, যা বলি ওটা উল্টিয়ে লিখি। এই জন্য কলম যাদের আছে তার মানে সাংবাদিক, ওদের আর একটা নাম আছে সাংঘাতিক, আসলে সাংঘাতিক। কলম যাদের আছে, এই কলম তাকে হয় জান্নাতে নিয়ে যাবে, অথবা এই কলমই তাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ সর্বপ্রথম এই জন্য কিন্তু কলম বানিয়েছেন, মানুষ বানাননি। সর্বপ্রথম আল্লাহ কি বানিয়েছেন? কলম। নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ তাআলা বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম, এবং এই কলম দিয়ে লেখকরা যা লেখে ওই লিখিত জিনিসের কসম। ভালো করে লক্ষ্য করেন, এই পৃথিবীর এত বিশাল বিশাল সৃষ্টির তুলনায় আল্লাহ কলমের নাম কেন দিলেন? আমারও মাথায় প্রথমে চিন্তা এসেছিল যে কলম এতটুকু একটা জিনিস, এর নাম দেওয়ার দরকার তাও কোরআনে। এটা নাকি সর্বপ্রথম আল্লাহ বানিয়েছেন। আমরা অনেকেই জানি সর্বপ্রথম আল্লাহ বানিয়েছেন নবীর নূর, অনেকে জানে না, অথচ এটা কোরআনে নেই, হাদিসে নেই, বানানো কথা। যেটা বলা হয় আব্বালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ নবীর নূর বানিয়েছে, এটা হাদিসের কথা না, এটা হাদিসের নামে জালিয়াতি। এটা একটা আরবি প্রবাদ, হাদিস বলে বাংলাদেশে চলে। আল্লাহর যে বান্দা এটা হাদিস বলে চালিয়ে দিত, সে বান্দা এখন কবরে। সে ভুল করুক আর ঠিক করুক, তার জন্য ক্ষমা চায়। আল্লাহ যেন মাওলানা তোফাজ্জল হোসেনকে মাফ করে দেয়। তারপরেও তো হাদিস মাদিস বইটা চালাতো, মানুষ তো না, ওয়াজ হচ্ছে। সর্বপ্রথম নবীজির নূর বানিয়েছে, এটা কিন্তু হাদিসের কথা না, হাদিস এবং কোরআনের কথা হচ্ছে। সর্বপ্রথম আল্লাহ বানিয়েছেন কলম। কি কেন? কলম বানানোর কারণ হচ্ছে, আপনি চিন্তা করবেন পৃথিবীর যত ভালো কাজ, যত খারাপ কাজ, তার মূলে কিন্তু কলম। এই যে ভাইয়ের জমি জাল দলিল করে নাই কি দিয়ে? কথা বলেন না কেন? সরকারের যে সমস্ত সম্পদগুলো অনেকে আত্মসাৎ করে কি দিয়ে? জনগণের জন্য টাকা পয়সা বাজেট হয়, রাস্তা, ব্রিজ, কালভার্ট, এমনকি পায়খানা পর্যন্ত খেয়ে ফেলে কে? কি দিয়ে? ভালো মানুষকে ধরে নিয়ে মামলা সাজায় কি দিয়ে? যদিও এদেশে এখন শুরু হয়নি, শুরু হলে বলবেন। কিচ্ছু জানে না, ঘরে ঘুমিয়ে আছে, ঘুম থেকে উঠে দেখছে জেলখানায়। কি গো, তুই গাছ কেটেছিস কখন? স্বপ্নে। এই যে এবার মামলা লিখলে ওর দামে কি দিয়ে? তাই বলেন, বলে কলম দিয়ে। অন্য কিছু দিয়ে লেখা যায় না, কলম দিয়ে। মোবাইলে যদি আপনি লেখেন তাও আপনার কলম দিয়েই লেখা লাগবে। হঠাৎ জেলখানায় ঘুমিয়ে আছে, মনের দুঃখ নিয়ে, আল্লাহ আমি কিছুই করিনি, তারপরও আজ এখানে। ঘুম থেকে উঠে দেখছে বাড়িতে। কি গো, কখন আসলাম? ওর বউ বলছে তোমাকে কে যেন নিয়ে গেল, কে যেন দিয়ে গেল, মাঝখান থেকে 50,000 টাকা আল্লাহর ওলি নিয়ে গেছে। সে যাই হোক,
এই যে এগুলো সাজানো গোছানো করেছিল কি দিয়ে? পৃথিবীর যত ভালো কাজ বলেন, খারাপ কাজ বলেন, সবকিছুর মূলে একটা ভালো মানুষকে কালার করার জন্য, তার চরিত্র হনন করার জন্য যা করা হয় দেখবেন কলম দিয়ে। ভালো মানুষকে ফাঁসির রায় দেওয়ার জন্য লেখা লাগে কি দিয়ে? কলম খুব মারাত্মক জিনিস। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী, মানবতার মহান বন্ধু, শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবনের প্রত্যেকটা জায়গাকে অনুসরণ করা ফরজ, কিন্তু নবুয়তের পরের অংশ। আমি আবার বলছি, এদিকে তাকান, শিক্ষিত মানুষ যারা আছেন তাদের কাজে লাগবে। আল্লাহর নবীর 63 বছরই মানা কিন্তু ফরজ না। রাসূলুল্লাহকে মানা শুধু ফরজ না, ফরজে আইন, ফরজে, কিন্তু কোন সময়? নবুয়তের পর। তিনি কিন্তু জন্মের পর থেকেই নবুয়ত পেয়েছেন বিষয়টা তা না। তিনি নবুয়ত পেয়েছিলেন 40 বছর বয়সে। কথা বলেন না কেন? তাহলে 1 থেকে 40 বছর পর্যন্ত যদি আপনি তাকে না মানেন, আপনি জান্নাত যেতে পারবেন না, বিষয় এমন না। কিন্তু 40 থেকে 63 এই 23 বছরের একটা সেকেন্ডও যদি আপনি বলেন মানি না, তাহলে আপনি যত বড় ইবাদতকারী হবেন জান্নাত পাবেন না। 1 থেকে 40 বছর পর্যন্ত তিনি রাসূলুল্লাহ ছিলেন না, তিনি ছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কথা বুঝতেছেন? এজন্য আজ পৃথিবীতে যারা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর 1 থেকে 40 বছর মেনে চলে, তাদেরও পৃথিবীতে কোনো সমস্যা হবে না, হওয়ার কথাও না। এমনকি নবীজিরও কোনো সমস্যা ছিল না। 1 থেকে 40 বছর পর্যন্ত তিনি বিনা ঝামেলায় দুনিয়া পার করে ফেলেছিলেন। কিন্তু তিনি যখন রাসূলুল্লাহ হলেন, কত বছর? আরো জোরে। রাসূলুল্লাহ হওয়ার পর দিন থেকে তিনি আতঙ্কে, এমন আতঙ্ক হয়েছিল, এসে স্ত্রীকে বলছে আমাকে ঢেকে দাও। হযরতে খাদিজাতুল কুবরা ওই সময় তিনি আল্লাহর নামের কসম দিয়ে বলেছিলেন, আল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদান। আল্লাহর কসম, আল্লাহ আপনাকে অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, ঘৃণিত করতে পারে না। আপনি হতাশ হবেন না, কারণ আপনি রক্তের সম্পর্কগুলো ঠিক রাখেন। স্ত্রীর সার্টিফিকেট লক্ষ্য করেন, যারা স্বামী আছেন তাদেরকে বলছে। খাদিজাতুল কুবরা ওই সময় কি মুসলমান না মুশরিক? মুসলমান না, মুশরিক, কারণ এখনো তো ঈমানের দাওয়াতই পায়নি। একজন মুশরিকা মহিলা খাদিজাতুল কুবরা ওই সময় ঈমান আনেননি। তিনি স্বামীকে ডাক দিয়ে বলছে, আল্লাহি, আল্লাহর কসম, মা ইউখজিকাল্লাহু আবাদান, কখনো আল্লাহ আপনাকে লাঞ্ছিত, অপমানিত, ভয় দেখাতে পারে না। কেন? তিনি 5টা কারণ বললেন। 1 নম্বরে, ওয়ালা তাসিলুর রাহিমা, আপনি কোনোদিন রক্তের সম্পর্ক ছিন্ন করেন না। আজ বাংলাদেশে যত স্ত্রী আছে, কোন স্বামী সম্পর্কে 100% এরকম গ্যারান্টি দেওয়া সম্ভব না, কারণ আমরা স্বামীরা ওই জায়গাতে আর নেই। স্ত্রীর মন রক্ষা করতে গিয়ে অনেক স্বামী আছে তার নিজের রক্তের সম্পর্কগুলো সব হারিয়ে ফেলে। কথা বলেন না কেন? সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনাদেরকে এখানে মাত্র হাফ সেকেন্ডে একটা কথা বলছি, হাফ মিনিটে। আপনি যদি চান যে আপনার স্বামী আরো বেশি দিন বেঁচে থাকুক, আপনার স্বামীর সম্পদ, টাকা পয়সা আরো বেড়ে যাক, তাহলে আপনি নিজের স্বামীকে উদ্বুদ্ধ করবেন, সে যেন তার নিজের আত্মীয় স্বজন যারা আছে তাদের সম্পর্কটা আরো বেশি বাড়িয়ে দেয়। স্বামীর ছোট ভাই আছে, তার লেখাপড়ার খরচ সহ তাকে লালন পালনের দায়িত্ব যেন আপনার স্বামী পালন করে। হ্যাঁ, চর্মচোখে হয়তো দেখবেন যে টাকা পয়সা তো কমে যাচ্ছে। নবীজির হাদিস হচ্ছে, কোন মহিলা যদি চায় যে তার স্বামী বেশি দিন দুনিয়ায় বেঁচে থাক, অথবা তার সম্পদ আদি এগুলো আরো বেড়ে যাক, সে যেন স্বামীকে পরামর্শ দেয়, উদ্বুদ্ধ করে, স্বামী যতদিন বেঁচে আছে অন্তত রক্তের সম্পর্কগুলো ঠিক রাখেন। হাদিস মিথ্যা হবে না, তাহলে আপনাকে ভয় পাওয়া লাগবে না।
খাদিজাতুল কুবরার এই হাদিসটা আজ আমাদের স্ত্রীরা মন থেকে বলতে পারে না, কারণ আমরা রক্তের সম্পর্ক তাদের কারণে ছিন্ন করে অলরেডি বসে আছি। বলেন, আপনার রক্তের সম্পর্ক সব চাইতে বেশি যার সাথে, সে হচ্ছে আপনার মা আর বাবা। বাংলাদেশের 100টার 98টা পরিবারে এখন মা বাবা থেকে সন্তান আলাদা, এমনকি থাকার পরিবেশও নেই। এই দুইজনের ভেতরে এখন দাঁড় কোমড়ার মতো সম্পর্ক, দেখলেই মনে হয় দুইজনের প্রতি কত দিনের শত্রুতা আছে। অথচ এটা যে পারিবারিক মুআমালাত মুআশারার একটা ইবাদত, অনেক মহিলা জানেই না। সম্মানিত মা বোন যারা এসেছেন তাদেরকে বলছি, আপনার শাশুড়িকে যতদিন মায়ের মতো দেখতে না পারবেন ততদিন আপনার জীবনের ইবাদত বন্দেগী কবুল হবে না। আপনি যাই করেন, শাশুড়ি যারা আছে ওরা তো এবার খুব খুশি যে কাজ হচ্ছে, এরকম হুজুর প্রতি বছর আসুক। আপনাকে বলছে, আপনি শাশুড়ি, আপনার এই পুত্র বধূকে নিজের মেয়ের মতো আপনারে দেখা লাগবে। নিজের মেয়ে কাজ জানে না, কাজ শিখিয়ে দেয়, কত ভুল করে কিছুই বলে না, মাফ করে দেয়। আর অন্যের একটা মেয়ে এসেছে, পান থেকে জন খসলে আগে ছেলের কানে কানে তুলে দেয়। এটা মা না ডাইনি? কার বাড়ি এরকম আছে? হাত তোলেন তো। সবার বাড়ি আছে। এই জন্য মহিলা প্যান্ডেলে যারা মা বসে আছেন, শাশুড়ি আম্মা, তাদেরকে বলছি, পুত্রবধূকে নিজের মেয়ের মতো যদি আপনি মনে করতে না পারেন, পুত্রবধূ যারা বসে আছে তারাও নিজের শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করতে না পারেন, সংসারটাতে আল্লাহর কসম কাঙ্ক্ষিত মানে শান্তি আসবে না। হয়তো উপরে আমরা দেখি যে খুব আরামে আছে, ভেতরে দেখি খোঁজ খবর নেবেন ওটা জাহান্নামের চাইতেও খারাপ জায়গা। আমি যে কথা বলতেছিলাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই দিন রাসূল হয়েছিলেন ওই দিন থেকেই তার ভয় শুরু। কথা বলেন না কেন? আল্লাহ পাকও জানিয়েছেন, ওয়ালানা বলো আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। অবশ্যই আমি আল্লাহ পৃথিবীতে তোমাদের পরীক্ষা করব, যে সমস্ত বিষয় নিয়ে তোমাদের উপরে পরীক্ষা চালাবো তার এক নম্বরে তোমাদের ভয় দেখাবো। কি দেখাবো? আজ আমাদের বাংলাদেশে সবাই ভয় দেখায়, সবাই আমাদেরকে আজ ভয় দেখাচ্ছে। এতদিন ভয় দেখিয়ে দেখিয়ে জানিয়েছে কোরআনের মাহফিলে যেন রাজনীতির কথা বলা না হয়। ভয় পেয়ে আমরা অনেকে বলিনি, না বলতে বলতে অবস্থাটা দাঁড়িয়েছে কি, আমাদের বউগুলো এখন রাজমিস্ত্রি আর আমরা যোগাইলে। আর এখন অনেকে সুর তুলেছে কোরআনের মাহফিলগুলোতে যেন মূর্তি ভাস্কর্য নিয়ে কিছু বলা না হয়। এভাবে সবাই যদি গোপনে চলে যায়, এইটাও এই দেশে জায়েজ হয়ে যাবে। আপনি জাহান্নামে যাবেন না কোথায় যাবেন ওটা আমার দেখার দরকার না, আমার দেখার দরকার কোরআনের বাণী প্রচার হচ্ছে কিনা। আপনার মনের ভেতরে কি আছে আমি জানি না, কিন্তু কোরআন পড়ার পরে আমার মনে আপনার প্রতি এতটুকু দরদ আছে যে আপনি যদি এখন জাহান্নামের রাস্তায় যান, কিছু না হলেও আপনাকে একটু বাধা দেওয়া লাগবে। যদিও আপনি আমারে দেখতে পারেন না, আপনার সাথে শত্রুতা আছে। এই যে মাওলানা আবু হানিফ, মনে করেন ওনার সাথে আমার আজ 5 বছর মামলা চলছে। কি বলেন বলেন? আমি এরকম সুন্দর পোশাক পরে মিষ্টির হাড়ি নিয়ে আমি শ্বশুর বাড়ি যাচ্ছি, হঠাৎ দেখতে পেলাম ওনার 5 বছরের একটা ছেলে পুকুরে ডুবে মরে যাচ্ছে। আমি যদি বলি ঠিক আছে মরে মরুক, আমি মানুষ, রাগ নাই ওনার সাথে আমার আছে, ও ছেলের সাথে কি অত নিষ্পাপ, ওর তো এখনো অপরাধ লেখা শুরু হয়নি। এই কথা বলে না কেন? তাহলে আমার যদি বিবেক থাকে, মনুষ্য থাকে, অবশ্যই ওই ছেলেটাকে আমারে বাঁচানো লাগবে। এখন যদি বাঁচাতে গিয়ে আমার পোশাক আশাক ভিজে যায়, মিষ্টির হাঁড়ি যদি ভেঙে যায়,
আমার যদি ওই দিন শ্বশুর বাড়ি যাওয়া না হয় অসুবিধা নেই, দরকার হয় পরের দিন যাব, কিন্তু ছেলেটাকে আমারে বাঁচানো লাগবে। যদি মানুষ দাবি করি, আমার ভেতরে যদি মানবতা থাকে, অবশ্যই বাঁচাতে হবে। আমি কোরআনের চোখ হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি জাহান্নামের দিকে যাচ্ছেন। যদিও আপনার সাথে আমার আদর্শের মিল নেই, আপনার সাথে আমার রাজনীতির মিল নেই, আপনার সাথে আমার বাস্তবতারও মিল নেই, তারপরও আপনাকে আমারে বাঁচানো লাগবে, কারণ আমার ভেতরে মনুষ্যত্ব আছে। এই কারণে কথাগুলো বলা হয়, নয়তো আমার কম দরকার আছে কোরআনের মাহফিলে রাজনীতির কথা বলা। কারণ দুনিয়াতে কোরআন বাদ দিয়ে যে রাজনীতি করে ওটা রাজনীতি না, ওইটা পেট নীতি নাই, দুর্নীতি। রাজনীতি একটা ইবাদত, নবীজি নিজে করেছিলেন, ওটা কিন্তু পেট নীতি আর দুর্নীতির জন্য না, তিনি করেছিলেন ইবাদত হিসাবে। আমি যদি ওই কথাটা সঠিকভাবে আপনাকে না বলি, আর রাজনীতি যদি আপনি ওইভাবে করে দুর্নীতি করে জাহান্নামে যান, ক্ষতি তো আপনার নাকি? আমার ক্ষতি হবে কি? কিয়ামতে আপনি জিজ্ঞাসা করেন, আরে বলে না এইটা, এই জন্য তো বলে ফেলি। যারা বলে না ওই মানুষগুলো আল্লাহর ভাষায় আলেম না, ওরা হচ্ছে জালেম।